তিনি কি লন্ডনে আরো 17 বছর থাকতে চাইছিলেন কিনা আমরা জানি না। যদি জুলাই আপনারা ঘটাইতে পারতেন তাহলে আপনার নেত্রীকে দীর্ঘ কারাবাস বরণ করতে হইতো না। তারেক রহমানের জুলাইয়ের প্রতি এত ক্ষোভ কেন? তিনি কি লন্ডনে আরো 17 বছর থাকতে চাইছিলেন কিনা আমরা জানি না। নয়তো যেই জুলাই গণ অভ্যুত্থান 14 শহীদের রক্তের বিনিময়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই জুলাইয়ের প্রতি তার ন্যূনতম দায়বদ্ধতা থাকবার কথা ছিল। আজকে ক্যাম্পাসগুলোতে জুলাইয়ের প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, আমাদের ভাইদেরকে আহত করা হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সকালবেলা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উনি আসলে বলতে চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, যেই জুলাই শহীদের পিতা বলেছে আমার সন্তানকে ততক্ষণ পর্যন্ত দাফন করব না যতক্ষণ পর্যন্ত হাসিনা এই দেশ থেকে বিতাড়িত না হবে। আমি আমার ভাইকে ততক্ষণ পর্যন্ত দাফন করব না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল না হবে। সুতরাং সেই জুলাই জনতার মুখোমুখি হইয়েন না। যদি জুলাই আপনারা ঘটাইতে পারতেন তাহলে আপনার নেত্রীকে দীর্ঘ কারাবাস বরণ করতে হইতো না। সুতরাং সেই জুলাইকে গ্রহণ করুন, জুলাইয়ের পাশে থাকুন। জুলাই নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র উস্কে দিয়েন না, তাহলে বাংলাদেশের জনগণ আবার আবাবিল পাখির মতো জুলাইয়ের এই জনপদে হাজির হয়ে যাবে। যে আমাদের সহযোদ্ধা ছাত্রদলের ভাইদের আমাদের চোখের প্রতি খুব আক্রোশ, তারা ইদানিং চোখ খেকো হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ছাত্রদের চোখের উপরে তারা সরাসরি আঘাত করে তাদেরকে অন্ধ করে দেওয়ার একটা পায়ে তারা করছে। জুলাইতে অন্তত আমাদের শত শত ভাইদেরকে অন্ধ করেও জুলাইয়ের এই দাবানলকে থামানো যায় নাই। সুতরাং জুলাই মাসে জুলাইয়ের বিরুদ্ধাচরণ করে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই জুলাইয়ের দাবানলকে আবারও থামানো যাবে না, এটা বলে দিচ্ছি।